করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহর নবী মাথা উঠাবেন, মাথা উঠায়ে বলবেন, হাসরবাসীরা চলো, আজকের এই মহান দায়িত্ব তো আল্লাহ পাক আমারে দিয়েছেন। যখন নবীজি বর্ণনা করতেছিলেন, পাশেই ছিলেন উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আয়েশা নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, লক্ষ লক্ষ নবীদের উম্মতদের মধ্য থেকে কেমনে করে আপনি আপনার উম্মতদেরকে চিনে নিয়ে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আজকের এই মরুভূমির ভিতরে কোটি কোটি ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয়, আর এই কোটি ঘোড়ার ভিতরে একটা ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয় খুররাম মুআজ্জালিন, অর্থাৎ কপালের মধ্যে সাদা চিতাওয়ালা একটা ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয়, ও আয়েশা তোমার কাছ থেকে জানতে চাই, বলো তো এই কোটি ঘোড়ার ভেতর থেকে কপালে সাদা দাগওয়ালা ঘোড়াটা চিনতে কোনো অসুবিধা হবে নাকি? আল্লাহর নবীর প্রিয়তমা পত্নী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, কোটি কোটি ঘোড়ার ভেতর থেকে কপালে সাদা চিতাওয়ালা সাদা দাগওয়ালা ঘোড়াটা চিনতে কোনো রকম অসুবিধা হবে না। আল্লাহর নবী বলেন, শোনো আয়েশা, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে আমি কেমনে করে চিনে নেব রে আয়েশা? আল্লাহর নবী বলেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা দুনিয়ার জিন্দেগিতে দৈনন্দিন আল্লাহর বিধান পালন করতে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে গিয়ে 5 বার ওযু করেছে। আর এই ওযু করার কারণে আমার উম্মতদের অঙ্গ প্রত্যঙ্গ থেকে নূরের ঝিলিক মারতে থাকবে। আর আমি বিশ্বনবী আমার উম্মতদের অঙ্গ প্রত্যঙ্গের নূরের ঝিলিকগুলো দেখে দেখে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতদেরকে সাথে করে নিয়ে তাদের জন্য সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা রে আমার, সেই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর পর যখন আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসনে অধিষ্ঠিত হবেন, সিংহাসনে বসেই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই হুঙ্কার দিবেন, আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসনে বসে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্বকার, আজকের রাজত্বকার। দুনিয়ার জিন্দেগিতে রাজত্বের বড়াই করেছিলেন, দুনিয়ার জিন্দেগিতে ক্ষমতার বড়াই করেছিলেন, দুনিয়ার জিন্দেগিতে মানুষকে মানুষ মনে করো নাই, দুনিয়ার জিন্দেগিতে মানুষকে মানুষের উপর অত্যাচার করেছিলেন, মানুষকে পিষ্ট করে মেরেছে, কষ্ট দিয়েছিলে, রাজত্ব কায়েম করেছে। আল্লাহ বলবেন, আজকে বলো, আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে রাজত্বকার, বলুন তো কিয়ামতের ময়দানে কোনো একজন লোক কি আল্লাহর কথার জবাব দিতে পারবে নাকি? না, পারবে না। জবাব দেওয়া তো অনেক দূরের কথা, মাথা উঁচু করে আল্লাহর দিকে তাকাবে, মাথা উঁচু করে আল্লাহর দিকে তাকাবে, আল্লাহর দিকে তাকাবার সুযোগটুকুন পর্যন্ত পাবে না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, মনে আছে না নাই? আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, সন্তান দুনিয়াতে বাপ মা কি কষ্ট দেয়, লাঞ্ছিত করে, আখিরাতে কেমনে লাঞ্ছিত আর অপমানিত করবে, যেই কথা বলতে গিয়ে কথাগুলো আসলো। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বলছেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কোরআন না শিখলে ওয়ালা বান্দাদেরকে আল্লাহ পাক যখন হিসাব করবেন, তাদের নেক এবং গুনাহগুলো যখন ওজন করবেন, মান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। যেই কঠিন কিয়ামতের ময়দানে আপনি কতটুকু নেক করেছেন, কতটুকু গুনাহ করেছেন, গুনার নেকের পরিমাণ যদি যাররা যাররাও হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাররা পরিমাণ গুনারও প্রতিদান দেবেন, যাররা পরিমাণ নেকেরও প্রতিদান দেবেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত গুনাহগারকে ডাক দিয়ে বলবেন, ও বান্দা, দুনিয়ার জিন্দেগিতে আমার গোলামি করস নাই, সুতরাং আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নাম দিয়ে দিলাম, যাও তুমি জাহান্নামে চলে যাও। আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, আমি তোমার জাহান্নামে যাব, জাহান্নামে যাওয়ার হুকুম করেছো, তোমার জাহান্নামে
জাহান্নামী হব। কিন্তু রব্বুল আলামিন ছোট্ট একটা আবদার করতে চাই, জাহান্নামে যাওয়ার আগে তোমার ফয়সালার উপর আমার কোনো দ্বিমত নাই, আমি তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চাই না, তোমার আদেশ আমি মান্য করব। তার আগে জাহান্নামে যাওয়ার আগে আমার বাপ মায়ের মুখখানা একবার দেখতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে প্রেরণ করবেন, ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতা এই সন্তানের বাপ মারে নিয়ে আয়। কিছুক্ষণের ভিতরে বাপ মাকে হাজির করা হবে। আল্লাহ ওই সন্তানটাকে ডাক দিয়ে বলবেন, ও আমার গোলাম, জাহান্নামে যাওয়ার আগে কেন তুমি তোমার বাপ মাকে দেখতে চেয়েছিলে বলো। এবার সন্তান ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আজকে আমি জাহান্নামী হয়েছি, জাহান্নামী হওয়ার পিছনে আমার কোনো দোষ ছিল না, আমার কোনো ত্রুটি ছিল না। আল্লাহ বলবেন, কেন কার ত্রুটি ছিল, কার দোষ ছিল বলো। সন্তান ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আমার কোনো দোষ নাই, সমস্ত দোষ আমার বাবা এবং মায়ের। ওই যে আমার বাবা, ওই যে আমার মা দাঁড়িয়ে আছে, এদের কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গিয়েছি। আল্লাহ বলবেন, বান্দা কেমনে করে তোমার বাপ মা দায়ী হলো? সঙ্গে সঙ্গে বান্দা বলবে, আল্লাহ, আমার বাপ মার পরিবারের ভিতরে দুনিয়ার প্রতি এত মায়া, এত মহব্বত ছিল, এত মোহ ছিল, পার্থিব জগতের মোহ আক্রমণ করেছিল, যেই কারণে আমার বাপ মা আমার কোরআন শেখায় নাই, দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করেছে, টাকার পাহাড় জমিয়েছে, কোরআনের এক মুহূর্তের জন্য শিক্ষা দেয় নাই। কোরআনের শিক্ষা না পাওয়ার কারণে তুমি রব, তুমি আমার আল্লাহ, তোমারে চিনতে পারি নাই। কোরআনের শিক্ষা না থাকার কারণে তোমার নবীরে আমি চিনতে পারি নাই। কোরআনের শিক্ষা না থাকার কারণে বাপ মায়ের সঙ্গে কেমনে আচরণ করতে হয় জানতে পারি নাই। কোরআনের শিক্ষা না থাকার কারণে ঈমান কি জিনিস বুঝতে পারি নাই। কোরআনের শিক্ষা না থাকার কারণে ইসলাম কি জিনিস বুঝতে পারি নাই। রব্বুল আলামিন, আমার বাপ মায়ের কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম। বাপ মা কেন তিনি শিক্ষায় শিক্ষিত করলো না? আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে একজন মানুষকে যদি ফাঁসি দেওয়া হয়, ফাঁসি কার্য করার আগে শেষ ইচ্ছা জানা হয় আমি তোমার জাহান্নামে যাব, আমার শেষ ইচ্ছাটা তুমি কি জানবা না? আল্লাহ বলবেন, বান্দা বল, কি তোর শেষ ইচ্ছা আমারে বল। সঙ্গে সঙ্গে বান্দা বলবে, আল্লাহ, আমার শেষ ইচ্ছাটুকু হলো আমি যখন জাহান্নামে যাব, জাহান্নামের দরওয়াজার সামনে আমার বাপ মায়ের একটু শোয়ায় দিও। আল্লাহ বলবেন, বান্দা, কেন তোমার বাপ মাকে শোয়ায় দেব? আল্লাহর বান্দা বলবে, রব্বুল আলামিন, যাদের কারণে জাহান্নামী হয়েছি তোমার চিনতে পারি নাই, যাদের কারণে জাহান্নামী হয়েছি তোমার হাবিবের চিনতে পারি নাই, দ্বীনকে চিনতে পারি নাই, তাদেরকে তুমি শোয়ায় দিবা। আমার বাপ এবং মাকে শোয়ায় দিবা। আমার একখানা পা আমার বাবার কলিজার উপরে রাখবো, আরেকখানা পা আমার মায়ের কলিজার উপরে রাখবো, তারপর আমি জাহান্নামের ভিতরে প্রবেশ করব। সম্মানিত ভাইরা আমার, এখনো সময় আছে, এখনো নিয়ত করেন, পাক্কা নিয়ত করেন, সন্তানকে আগে কোরআন শেখাবেন। এই নিয়ত করতে পারি কি পারি না? সম্মানিত ভাইরা আমার, যারা এই নিয়ত করতে পারবেন, সন্তানকে সর্বপ্রথম কোরআন শেখাবেন। আপনার সন্তানকে আপনি রওজাতুল উলুম নুরানি মাদ্রাসায় আগে নুরানি শিখান, তারপরে হাফেজে কোরআন বানান। আপনার সন্তানকে আপনি হক্কানি আলেম বানান। এই হক্কানি আলেম যদি বানাইতে পারেন, গোটা দুনিয়া একবার তালাশ করে দেখেন, চিন্তা করে দেখেন, যারা জেনারেল শিক্ষিত হয়েছে, বড় বড় অফিসার, বড় বড় লিডার হয়েছে, তাদের ওই সমস্ত অফিসার আর লিডারদের অধিকাংশ বাপ মা আজকে বৃদ্ধাশ্রমে রয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সন্তানদেরকে হাফেজে কোরআন বানিয়েছে, যারা সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিয়েছে, যারা সন্তানদেরকে হক্কানি আলেম বানাতে পেরেছেন। একটা সন্তান আলেম, একটা সন্তান হাফেজে কোরআন যদি আপনি দেখাইতে পারেন যে বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখেছে, এই ময়দানে স্টেজে উঠে আর জিন্দেগিতে কথা বলবো না, এমন একজন হক্কানি আলেমের কথা বলেন তো আছে নাকি? সুতরাং আগে সন্তানকে কোরআন শেখাবো। কারা কারা রাজি আছি সন্তানকে, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার নাতিকে, আমার নাতনিকে সর্বপ্রথম যেই শিক্ষা দেব, কোরআনের শিক্ষা দেব? কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার বলে হাত তুলে আল্লাহ কেউ নামাবেন না, কেউ হাত নামাবেন না। মা বোন যারা আছেন, তেনারাও মহিলা প্যান্ডেলের ভিতরে হাত নামান, আল্লাহ দেখুক, কেউ হাত নামাবেন না। ভাই একটু সামনে পিছনে ডাইনে বামে একটু তাকায় দেখেন তো কে হাত উঠায় নাই, কোন কপাল পোড়া আছে নাকি দেখেন না, একটু কোন কপাল পোড়া আছে না? রাস্তায় যারা আছেন, পিছনে যারা দাঁড়িয়ে আছেন, তারাও একটু দেখেন সামনে পিছনে ডাইনে বামে দেখেন তো কেউ হাত উঠায় নাই। এমন তো এটা চিহ্নিত করে রাখেন, শয়তানের খালাতো ভাই। আমার সঙ্গে আল্লাহ
আমি আজকের এই ওয়াজ মাহফিল থেকে ইরাদা করলাম আমি আমার ছেলে মেয়ে নাতি নাতনি এদেরকে সর্বপ্রথম কোরআন শেখাবো, তারপর দ্বীনি ইলম শিক্ষা দেবে। আমাকে আমার সন্তানদের কোরআন শেখার তৌফিক দান করো। সকলে বলি আমিন। এতে লাভ কি? দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ, মৃত্যুর সময়ও লাভ, কবরেও লাভ, হাসরেও লাভ। আর যদি না শেখান, আপনি যেমন আপনার কপাল পড়েছে, আপনার সন্তানদেরও কপাল পড়াবার ব্যবস্থা করেছে। ঠিক কিনা ভাই? সম্মানিত ভাইরা, নতুন মাদ্রাসা হচ্ছে মসজিদের দ্বিতীয় তলায়, না?